আজকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভি চিলি পনিরের রেসিপি। পনির রান্না করলে অনেক সময় পনিরটা শক্ত হয়ে যায়, তো আজকে যেভাবে আমি চিলি পনিরটা তৈরি করে দেখাবো এই পদ্ধতিতে তৈরি করলে চিলি পনিরটা কিন্তু একদম পারফেক্ট হবে। ভেতর থেকে একদম নরম তুলতুলে এবং ওপরটা হবে ক্রিস্পি। এই চিলি পনিরটার টেস্ট কিন্তু অসাধারণ। ফ্রাইড রাইস, নান, পরোটা সব কিছু দিয়েই চিলি পনির দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবে এই পদ্ধতিতে, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা আজকে ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। পনিরটাকে আমি একটু ম্যারিনেট করে নেব, কেননা পনিরের নিজস্ব কোনো টেস্ট নেই। পনিরটাকে যত সুস্বাদুভাবে ম্যারিনেট করা হবে চিলি পনিরটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো আমি এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গোলমরিচের গুঁড়ো, ছোট 2 চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে পনিরটাকে সব কিছু দিয়ে মাখিয়ে তারপর পনিরটা ভাজলে পনিরের ভেতরে সমস্ত ফ্লেভারটা ঢুকে যায়, যেটা পরে খেতে ভীষণই ভালো লাগে। পনিরটাকে এইভাবে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটাকে আবার খুব বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম ফ্লেমে তেলটাকে হালকা গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে পনির এর মধ্যে দিয়ে দেব। তবে খেয়াল রাখবে পনিরটা যেন খুব বেশি পাতলাভাবে ম্যারিনেট না করা হয়। সমস্ত পনির দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু হাই করে দিয়েছি। এরপর পনিরগুলো এক পাশ হয়ে গেলে তারপর এগুলোকে উল্টে পাল্টে ভাজবো। পনিরটা এক পাশে হালকা রং ধরতে শুরু করে দিয়েছে। এইবার পনিরগুলোকে এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে পনিরগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটা পনিরের গায়ের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কোট হয়ে গেছে। এইভাবেই পনিরগুলোকে ভেজে নিতে হবে। তো এখন আমি সমস্ত পনির তুলে নেব। পনিরগুলো তুলে নিয়েছি, তার সাথে কিছুটা সাদা তেলও আমি কমিয়ে রেখেছি। এখন আমি বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। 2 টেবিল চামচ মতো রসুন কুচি নিয়েছি। চিলি টাইপের যে কোনো রেসিপিতে রসুনের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি 2 টেবিল চামচ রসুন কুচি এবং 2 টেবিল চামচ আদা কুচি নিয়েছি। আদা রসুনটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেব। খেয়াল রাখতে হবে আদা রসুনটার মধ্যে যেন কোনো রকম কালার না আসে। এটাকে শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা রসুনটা আমি 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা পাকা লঙ্কা, যেটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এটাকেও 1 মিনিটের জন্য ভেজে নেব। 1 মিনিট লঙ্কাটাকেও ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। এগুলোকেও এরকম চৌকোভাবে কেটে নিয়েছি। এখন ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব জল। যেহেতু আমি আজকে গ্রেভি চিলি পনির বানাচ্ছি, তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এখানে আমি কিন্তু 400 ml মতো জল নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রত্যেকটা সসের মধ্যেই কিন্তু লবণ থাকে, তাই জন্য লবণটা একটু চেক করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা যদি কম পছন্দ হয় তাহলে এই সময় গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো। এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
গ্রেভিটা এখানে একদম টকবক করে ফুটে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর গ্রেভিটাকে একটু থিক বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। তার মধ্যে অল্প করে জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটা দিয়ে দিচ্ছি এই চিলি পনিরের মধ্যে। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যেতে পারে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন 2 মিনিটের জন্য এই চিলি পনিরটাকে জাল করে নেব। খুব বেশিক্ষণ জাল করলে কিন্তু আবার পেঁয়াজ ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, তাই জন্য 2 মিনিট মতো এটাকে জাল করে নিলেই হয়ে যাবে। 2 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু গ্রেভি চিলি পনির। এই চিলি পনিরটা খেতে কিন্তু দারুণ হয়, আর দেখতেই পেলে বানানো কতটা সহজ। যে কেউ বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদে চিলি পনির। আর এইভাবে চিলি পনির তৈরি করলে একদম পনিরের ভেতরে সুন্দরভাবে মশলার একটা দারুণ ফ্লেভার পাওয়া যায়, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে পনিরের রেসিপিটা তৈরি করলে কিন্তু পনির একদম শক্ত হবে না। অবশ্যই বানিয়ে দেখবে এই চিলি পনিরের রেসিপিটা। নান, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খেতে তো দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।